5 তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন, নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন? বাংলাদেশে তো বিএনপির চেয়ে বড় কোনো কিংস পার্টি নাই। ছাত্র একটা দল হয়ে আসলে আপনাদের অসুবিধাটা কোথায়? দিল্লির একটা জিনিস কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে যে দিল্লি এখানে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চেয়ে শেষ পর্যন্ত রাখতে পারে নাই। ফলে বিএনপি সহ যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ভোট ক্ষমতায় আসতে চায় তাদেরকে জনগণের উপর ভর করতে হবে, অন্য কারোর উপর না। যদি আপনি অন্য কোনো পরাশক্তির উপর ভর করেন আপনার আওয়ামী লীগের মতো পরিণতি হতে পারে। আওয়ামী লীগকে সরাতে এখানে 15 বছর লেগেছে, আপনাকে হয়তো এতদিন লাগবে না। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন ঘটবে তার কিন্তু রাজনীতিতে ফিরে আসা কঠিন হবে, এটা সে যেই হোক। এখন দিল্লির কিন্তু অন্তরে আওয়ামী লীগ, মুখে বিএনপি। এইটা বিএনপিকেও বুঝতে হবে যে এখন বিএনপির উপর কেন দিল্লি ভর করছে। এই কারণে ছাত্ররা যে সমস্ত রাষ্ট্র সংস্কারের কথা বলেছে কিংবা রাষ্ট্র পুনর্গঠনের কথা বলেছে, তারা বলেছে একটা গণপরিষদ নির্বাচনের কথা। দেখেন, বলা হচ্ছে যে ছাত্ররা নির্বাচন চায় না, কিন্তু ছাত্ররা তো পরিষ্কার করে বলেছে যে আপনারা গণপরিষদ নির্বাচন দেন, 4 মাস পরেই দেন, কোনো অসুবিধা নাই, ওই ডিসেম্বরে যেতে হবে না। 4 মাস পরে নির্বাচন দেন, কিন্তু গণপরিষদ নির্বাচন দেন, সংসদ নির্বাচন না। এখন যারা মনে করছেন যে আপনারা সংসদ নির্বাচন হলে আপনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাবেন, আপনাদের গণপরিষদে ভয় কিসের? গণপরিষদে আসতে চাচ্ছেন না কেন? আপনারা তো গণপরিষদেও তো সংখ্যাগরিষ্ঠতা পাবেন। এবং দেখেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা জয়ী হয় তারা কিন্তু বলতে পারবে না যে আমরা সংসদে গিয়ে আইন প্রণয়ন করব। তো একইভাবে যারা সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সংসদে যায় তারা বলতে পারবে না যে আমরা সংবিধান প্রণয়ন করব। তাহলে সংবিধান প্রণয়ন করতে হলে কিংবা সংবিধান সংস্কার করতে হলে, ন্যূনতম সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদে যেতে হবে। জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তাদের পক্ষ থেকে বলেছে সামনে নির্বাচনটা এমন একটা নির্বাচন করতে হবে, সেটা হবে গণপরিষদ নির্বাচন। প্রথমত আপনার এখানে যে একটা গণবিরোধী, ঔপনিবেশিক, অগণতান্ত্রিক একটা সংবিধান আছে 72 সাল থেকে, এই সংবিধানটাকে ফেলে দিয়ে, যেটা ইতিমধ্যেই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাতিল হয়ে গেছে, আপনাকে একটা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এবং সংবিধান প্রণয়ন শেষে ওই গণপরিষদই সংসদের রূপ নেবে একটা আইন পাশ করে। দ্যাটস দ্য রোড ম্যাপ। এই রোড ম্যাপে বিএনপির কী সমস্যা আমি ঠিক বুঝতে পারছি না। এবং বিএনপি প্রতিনিয়ত যেভাবে বাংলাদেশের, আমি আশা করেছিলাম অন্তত যে বাংলাদেশের ছাত্র জনতা তো 5 আগস্ট পর্যন্ত একটা ঘটনা, একটা বড় ঘটনা ঘটিয়েছে। জানুয়ারি পর্যন্ত ওই আন্দোলন তো ফেল করেছে, এটা তো আমাদের স্বীকার করতে হবে। আমরা তো ওই আন্দোলনে ছিলাম, খোঁজ নিয়ে দেখেন, আমরা ওই আন্দোলনের রাস্তায় ছিলাম। কিন্তু ওইভাবে তো ওই সরকারকে ফেরানো যেত না, সরানো যেত না, এটা খুব পরিষ্কার। আমরা তখন বলেছি, জানুয়ারির আগের থেকে আমরা বলতেছিলাম যে গণঅভ্যুত্থান করতে হবে। ফরহাদ মাজার বলেছেন আপনারা তাকে আওয়ামী লীগের বানিয়ে দিচ্ছেন, বলছেন যে উনি আওয়ামী লীগের দোসর। আমরা নির্বাচন চাচ্ছি, উনি গণঅভ্যুত্থান চাচ্ছেন, উনি আওয়ামী লীগকে ফেভার করতে চাচ্ছেন, এই কথাটা আপনারা বলেছেন। তারপর আপনাদের ওই আন্দোলনটা ফেল করেছে, ওইভাবে হয় নাই, জনগণ আসে নাই ওই আন্দোলনে, স্বীকার করা ভালো। 6 মাসের এবং জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করে নাই যে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটবে। ছাত্ররা 6 মাস পরে এই কাণ্ডটা করেছে, এত বড় একটা ঘটনা ঘটিয়েছে। এখন আমি প্রশ্ন করতে চাই, শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি প্রশ্ন করতে চাই, 5 তারিখের পরে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর যেখানে আমাদেরকে যেতে হবে সেটা যাওয়ার জন্য আপনারা কি কি করেছেন? নির্বাচনের দাবি করা ছাড়া আর কি কি আপনারা করেছেন? দেশে এতগুলো মাজার ভাঙা হলো, আপনারা কি করেছেন? দেশে এতগুলো মব হলো, আপনারা কি করেছেন? আপনাদের তো পুরো দেশের সাংগঠনিক কাঠামো আছে, এইটাকে আপনারা জনগণকে প্রোটেক্ট করার কাজে কিভাবে ব্যবহার করছেন আমাদেরকে বলেন, আমরা দেখি নাই। উল্টো আপনারা যেটা করেছেন, ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে চাচ্ছে, এটাকে হওয়ার আগেই আপনারা কিংস পার্টি, আমাদেরকে কিংস পার্টি শেখাবেন? তাহলে কি আমরা এখন ইতিহাস খুলে বসবো? বাংলাদেশে তো বিএনপির চেয়ে বড় কোনো কিংস পার্টি নাই। বিএনপি তো সরকারে থাকা অবস্থায় গঠিত একটা দল, কিন্তু তাতে অসুবিধা নাই, কারণ বিএনপি 2বার গণরায়ে সরকার হয়েছে, জনগণ তার পক্ষে ছিল। তাহলে আপনারা আমাদেরকেও সেই সুযোগ দেন, আমাদেরকে আসতে দেন। বিএনপির 40 বছর পরে আমরা জানি যে এটা গণতন্ত্র, জনগণের একটা শক্তি। ছাত্ররা একটা দল করেই নাই, তার আগে আপনারা কিংস পার্টি বলা শুরু করেছেন কেন? ছাত্ররা একটা দল হয়ে আসলে আপনাদের অসুবিধাটা কোথায়? ফলে ছাত্রদেরকে দল হয়ে আসতে দিতে হবে, এটা আমাদের। আপনারা বলেন যে আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন, তো বহুদলীয় গণতন্ত্র হলে ছাত্র রাজনৈতিক দল হয়ে আসলে আপনাদের অসুবিধা কোথায়? আপনাদের তো ওয়েলকাম করা উচিত, সহযোগিতা করা উচিত। একটু ইতিহাসটা পড়েন। নেহরু ক্ষমতায় আসার পরে বামপন্থী সকল দলকে ডেকে বলেছিল তোমরা বিরোধী দল করো, এটা দরকার আছে, শক্তিশালী বিরোধী দল করো, এটা আমার রাষ্ট্রের জন্য দরকার। আর আপনারা এখন বলতেছেন ছাত্ররা গণ অভ্যুত্থানের পরে আপনাদেরকে বলছে জাতীয় সরকার করেন। ছাত্ররা কিন্তু সরকার আসতে চায় নাই। আজকে যে এত গালাগালি করেন আপনারা ছাত্রদেরকে, ছাত্ররা এই সরকারে আসতে চায় নাই। তারা বলেছে যে বিএনপির নেতৃত্বে একটা জাতীয় সরকার হোক। বিএনপিকে এই নেতৃত্বটা নেওয়া উচিত ছিল, এবং সেই জাতীয় সরকার বাংলাদেশে একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি যেহেতু গণ অভ্যুত্থানটা বুঝতে পারে নাই, তারা মনে করেছে এই সরকারের মেয়াদ হবে 3 মাস, সুতরাং আমরা এখানে যাব না। ভেবে দেখেন, তারা 30% ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়,
কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে 90% ম্যান্ডেট আছে সেই সরকারের অংশ হতে চায় না। এখন তারা বাইরে থেকে বিরোধিতা করতেছে এই সরকারের, এবং তারা এখন বলতেছে গণ অভ্যুত্থানের পরেই জাতীয় সরকার হয়, অন্য কখনো হয় না, অন্য কখনো সুযোগ থাকে না। এখন তারা বলতেছে তারা ইলেকশনের পরে জাতীয় সরকার করবে। ভেবে দেখেন তো আইডিয়াটা, এটা একটা বাকশালের আইডিয়া। ইলেকশনের পরে জাতীয় সরকার আপনি করবেন, বিরোধী দল থাকবে না তো? বিরোধী দল কি জাতির বাইরে? আপনি জাতীয় সরকার করবেন, বিরোধী দল কি জাতির বাইরে? আর যদি কোনো বিরোধী দল না থাকে, যদি সবাই থাকে ওই জাতীয় সরকারে, তাহলে তো একটা বাকশাল তো এটাই ছিল। আর কোনো দল থাকবে না, সবাই মিলে একটা সরকার। এই বুদ্ধি আপনাদেরকে কারা দিচ্ছে? একটু রিভাইজ করেন আপনাদের রাজনীতি। বিএনপির উচিত তাদের রাজনীতি রিভাইজ করা, অন্তত জিয়াউর রহমানের রাজনীতিটা আপনারা করেন।